হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই ফলো দিয়ে এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন ও বেশি বেশি করে সাপোর্ট করবেন। আজকে মাছ ভুনা করব, ডাল রান্না করব, আর ভাত করব এবং বেগুন ভাজি করব। তো কী করি না করি সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এইদিকে আমি 2 পদের মাছ ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি পাঙ্গাস মাছটাই রান্না করব। আর এখানে তেলাপিয়া মাছটা আমি কেটে কুটে ফ্রিজে রেখে দেব। এখানে অবশ্য মাছগুলো একটু নরম হয়ে গেছে। ছেলের বাবা দোকান থেকে মাছগুলো কেটে আনতে পারিনি, কারণ দোকানদারের কাছে বটিই ছিল না। প্রায় অনেক রাত ছিল। মাছ কাটতে কাটতে আমার খুব খারাপ লেগেছিল, তাই আমি চটজলদি দোকান থেকে একটা পান আনিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ অনেক মাস পরে মাছ কেটেছি, খুব খারাপ লাগছে। এইদিকে আমার ছেলের অনেক ক্ষুধা লাগছে, সেই সাথে আমি হোটেল থেকে পুরি আনিয়েছিলাম, কারণ আমার ছেলে অনেক পুরি ভক্ত, সে অনেক পছন্দ করে। তারপর যেহেতু আমি এখানে তরি তরকারি রান্নাবান্না করব, তো আমি এখানে বেগুন নিয়েছি, তারপর আমি টমেটো নিয়েছি, পেঁয়াজও নিয়েছিলাম, কারণ আমি যেহেতু বেগুন ভাজি করব আর মাছটাকে আমি টমেটো দিয়ে ভুনা করব আর ডাল ভুনা করব। বেগুনগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, বরাবরের মতোই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। যেহেতু আমি পাঙ্গাস মাছ রান্না করব, পাঙ্গাস মাছটাকে আমি আগেই লবণ দিয়ে মেখে রেখেছি। কেন জানি এই মাছের নাম শুনলে অনেকেরই পছন্দ হয় না, কারণ সবাই পছন্দ করেন এই মাছটা। কিন্তু এই মাছটা যদি খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর ভালোভাবে ভেজে রান্না করে খাওয়া যায়, তাহলে কিন্তু ভালোই লাগে। এইভাবে ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেবেন। আমি মাছটাকে ধুয়ে টুয়ে তারপরে আমি একটা ঝুড়িতে পানিগুলো ছেঁকে নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর বরাবর মতোই আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিব। মাছের ওপরে কিন্তু জিনিসটা খুব ভালোই লাগছে দেখতে। এখানে আমি মাছগুলো ম্যারিনেট করে রাখার পরে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। পাশেই আমি তাওয়া বসিয়েছি, যেহেতু আমি আগে বেগুনগুলো ভেজে নেব। এখানে একটা একটা করে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। একটা জিনিস খেয়াল করেছেন কি, বেগুনের মাঝখানে তেলগুলো কেমন বুদবুদ করছে? এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি প্লেটে। অন্যদিকে আমি বেগুনের তাওয়াতে এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা বেরেস্তা করব, বেরেস্তাও না, মানে হালকা একটু ভেজে নিব। তারপরে এই আমার বেগুনের ফাইনাল লুক। জাস্ট ওয়াও, মনে হচ্ছে যে এখনই 1 প্লেট ভাত নিয়ে বসি। আহ, কি দারুণ! প্রত্যেক ভিডিওতে একটা কথাই বারবার বলে থাকি, সেটা হচ্ছে ডাল না হলে ছেলের বাবার গলা দিয়ে যেন ভাতই নামে না। কি যে মজা আল্লাহ মাহবুদেই জানে। যাই হোক, এখানে আমি ডালগুলো ধুয়ে নিয়েছি, তারপর টমেটো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে আমি তেলও দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এখানে যতটুকু দরকার পানি আমি সেটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি ডালের পাতিলটা চুলাতে বসাই দিছি। যেহেতু আমি মাছ ভাজি করব, তার জন্য এখানে আমি তাওয়াতে তেল ঢেলে নিয়েছি। তারপরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। সবার জন্য একটা কথা বলতে চাই, যখন আপনারা মাছ ভাজি করবেন তখন একটু সরে দাঁড়াবেন, কারণ তেলের মধ্যে মাছটা ফুটে ওঠার সম্ভাবনা খুব বেশি থাকে। এখানে আমি একটা একটা করে মাছগুলো উল্টে দিয়েছি। এই ফাঁকে আমার ডালটা ফুটে উঠেছে। তারপর আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, যেহেতু আমি মাছটা ভুনা করব। আর ভুনা করার জন্য আমি এখানে সবগুলো পেঁয়াজ দিয়ে দিব, কারণ ভুনাতে পেঁয়াজটি কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে খেতে। যদি আপনারা ভেবে নিন যে পেঁয়াজটা হচ্ছে না, তাহলে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। সেই সাথে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পানি দেওয়ার পরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং সেই সাথে আদা রসুন বাটা দিয়েছি কড়াইতে। তারপরে নেড়েচেড়ে নিয়েছি। মশলাটা কষানোর পরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব এবং সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিব। তারপর আমি একটা একটা করে মাছগুলো আমি আবার উল্টিউল দিয়েছিলাম খুব সুন্দর করে। এই তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইদিকে ছেলের বাবা চলে আসছে, প্রায় 10টার বেশি বাজে। এখন সবাইকে আমি খেতে দিব, তার জন্য ভাতের বল নিয়ে চলে আসছি ভাত বাড়ার জন্য। তার পাশে আরেকটা বাটিতে নিয়েছি ডাল। ডালের কালারটা দেখে মনে হচ্ছে আজকে সবাই একটু ভাত বেশিই খাবে ডাল দিয়ে। এখানে আমি ছেলের বাবাকে ভাত বেড়ে দিচ্ছি। ছেলের বাবা বেগুন ভাজা দেখে তো মহা খুশি, কিন্তু আমি চেষ্টা করি প্রতিনিয়ত ছেলের বাবার পছন্দের খাবারগুলো তুলে ধরার জন্য। এখানে ছেলে আর বাপ মিলে খাওয়া দাওয়া করছে, আর ছেলের বাবা বাসায় আসার সময় ছেলের জন্য একটা পিৎজা নিয়ে আসে। তখন আর আমি ছেলেকে এটা খেতে দেইনি, বলেছি বাবা এখন খেও না, কারণ ছেলে তো আর রাতে ভাত খেতে পারবে না।
এইদিকে রাত 12টা থেকে 1টার মধ্যে আমার ছেলের ক্ষুধা লাগে। তখন আমি ছেলেকে পিৎজা দিয়ে বলি, বাবা এখন এটা খেয়ে নাও। তার মুখে অনেক হাসি রেখে সে পিৎজাটা কাটছে। আমরা মা বাবারা ছেলে সন্তানদের জন্য কতই না কষ্ট করি এই হাসি দেখার জন্য। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। সে এমনভাবে খাচ্ছে, অনেক রিয়েকশন দিচ্ছে যে ওয়াও আম্মু ওয়াও, অনেক মজা হয়েছে। যাই হোক, কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।